দুদিনের দুনিয়ারে মোছাফির ফিরে চল ঘরে দেখলাম সংসার মাঝে ওরে সকাল সাজে গো ওরে কত সাজে কেহু মাতা কেহু মাতা পিতার ভূমিকায় ওরে ভগ্নী ভ্রাতা কন্যা আরে কন্যা কীর্তন ওরে পরিজনে কত পরিচয় কেহ মাতা পিতার ভূমিকায় আরে ভগ্নী ভ্রাতা কন্যা ওরে কন্যা কীর্তন আরে পরিজনে কত পরিচয় মাইকম্যান এখানে আসুন বাবা ওরে সব ছায়া ছবি ওরে মায়া থেকে ভাবুক কবি প্রেমিক কবি পাগল বিজয় সরকার দুদিনের দুনিয়ারে মুসাফির ফিরে চল ঘরে তাহলে এই ঘর যদি আমার হতো এই গান কি লিখতো ফিরে চল ঘরে মানে এই ঘর তোর না তুই এই ঘরের ভাড়াটিয়া 2 দিনের জন্য এসেছিস ঘরের ভাড়া যে শেষ হয়ে যাবে যে দেশের মানুষ তো সেই দেশে যেতে হবে
কোন একজন মহাসাধক বললেন, সংসারে দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ হচ্ছে তারা কুলোর মতো, আর এক ধরনের মানুষ হচ্ছে সালনের মতো। কুলো চেলা আছে, কুলো। এই কুলো যখন চাল ঝাড়ে, কুলো কি করে, চালগুলোকে রাখে ধরে, আর বর্জ্য বস্তুটাকে ফেলাই দেয় দূরে, তাই তো? সার বস্তুটাকে ধরে রাখে আর অসার বস্তু ফেলে দেয়। চালনে কি করে, চালন তার উল্টো না। চালন যদি শস্যে কেউ বানে, দেখা যায় যে শস্যটা নিচে পড়ে যাবে, অসার বস্তুটাকে ধরে রাখে। বোঝা যাচ্ছে কি? কুলো সার বস্তু ধরে রাখে, অসার বস্তু ফেলে দেয়, আর চালন অসার বস্তু ধরে রাখে, সার বস্তু ফেলে দেয়। সংসারে দুই ধরনের মানুষ। কিছু মানুষ আছে তারা কুলোর মতো সার বস্তুটাকে ধরে রাখে। সার বস্তু মানে সে জেনেছে স্ত্রী, পুত্র, কন্যা যারা, এসব অভিনয়, যে কয়দিন আছি অভিনয়, কিন্তু আমার চলে যেতেই হবে। সেটাই সার ভেবেছে, গোবিন্দ ছাড়া আর কেউ নাই। সেটাই সংসারে সবার আশা মিটানোর পরেও সবসময় হা কৃষ্ণ গোবিন্দ বলে চোখের জল ফেলায়। সে জানে একমাত্র সার আমার গোবিন্দ, জগতে আর কেউ হবে না। হরিবা আর সালনের মতো কারা? সালনের মতো যারা, তারা শুধু সংসারের জন্যই মাতোয়ারা। তারা ছেলে মেয়ে, পুত্র, কন্যা, তারা কখনো ভাবেই না যে আমার চলে যেতে হবে। কবে দেখবি কেউ কাছে নাই, কবে জানিস? ঘটিলে জিবে পরিবার পরিবেশ, ওরে তখনই হয় পরি, এই পরিচয়ের শেষ আর থাকে না রে সম্পর্কের লেশ। বাবা যেদিন চলে গেল, আমার বাবা যেদিন চলে গেল, তা আমার মা বলছে বাবারে ছেড়ে দাও। বাবা ইশারা দিচ্ছে যে ও ছেড়ে না দিলে আমি যেতে পারছি না। আমি উঠান দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি, মনের একটা কষ্ট যে বাবা চলে যাচ্ছে, কথা বলে নিছে, উনি যাচ্ছে। মা গিয়ে বললো তুমি ছেড়ে দাও মনের থেকে, অত কষ্ট আর দেখা যায় না। আমি যে বললাম যে তুমি যাবা, বলো হ্যাঁ ঠিক আছে যাও। শিহরি সিপাত পদ্ধে তোমার জায়গা হোক। সেদিন আমি নিজে দেখেছিলাম কি পরিস্থিতি ঘটে। চলে গেল, ছেড়ে দিলাম, তার মিনিট খানেকের মধ্যেই বাবা দেহ ত্যাগ করলো। চলে যাওয়ার পরে আমরা সমস্ত ভাই বোন হয়তো একটা বছর মাঝে মাঝে একটু মনে করেছি। এখন আর বছরে একদিন মনে পড়ে কিনা এটা আশ্চর্যের বিষয়। যে বাবা আমারে না বানালে আজকে সেই সন্তান এখানে দাঁড়ায় কবি গান গাইতে পারে না, তাহলে আমার কি উচিত না সদা সর্বদা তারে মনে রাখা? আমি কত বড় অকৃতজ্ঞ যে দিন গেলে একবারও তার কথা ভাবিনি। নাকি এটা কি খালি আমার কথা? আমরা সবাই এই দেশের যে একবার চলে যায় কেউ তার আর কথা মনে রাখে না। তাহলে তুমি যার জন্য এত কিছু করতেছো রে বাবা, কবে যেদিন তুমি চলে যাবা কেউর সাথে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না। পাগল বিজয় লিখলেন
যেদিন তোর শেষ নিঃশ্বাস হরে হইবে নিঃশেষ হরিবল 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 হলে যেতে হবে অজানা লুকান্তরে জীবনে অর্থ সম্পদ যা কিছু সম্বল তোমার এ জীবনের সংগ্রহ সকল একদিন সবই পড়ে রইবে মহিতল কেবল পথের সম্মান ওরে সকল মেরে ফল ফল গো হরিবল 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 ওরে ফল যে না বিফল করিয়া প্রবল পিপাসায় আরে বাড়ি ভ্রমে আরে ভ্রমে সাহারায় আরে হরিণী মরে মরিষি খায় মরিচিকার উপরে হরিণী দৌড়ায় বেড়ায়, মরুভূমির উপরে হরিণী দৌড়াচ্ছে মরিচিকার মতো। কি সমুদ্রের বালির উপরে যখন সূর্যের কিরণ পড়ে মনে হয় জল, হরিণী দূর থেকে ভাবছে কি ওইখানে জল, যাই দেখে জল টল নাই বালি, আবার ওইখান থেকে দূরে তাকাচ্ছে ভাবছে ওই যে জল, গিয়ে দেখে বালি, দৌড়াতেই থাকে খালি বালি আর বালি, জলের আশায় যায় জল আর পায় না, খালি বালি। মানুষও তো তাই ভাবি যে এই আশা মেটে 10 বিঘে জমি যদি হয় আজ চাবো না, 10 বিঘের পরে ভাবে যে আর 2 বিঘে যদি আজ চাবো না, 2 বিঘে হয়ে গেলি ভাবে যে আর 10 কাঠা হলি চাবো না, এইবার ছলটা বিয়ে দিলি আর আমার সব আশা মিটে গেছে, ভাবে একটা নাতি হলি হয়, নাতি হইলেও কয় যে এবার একটা মাইয়ে হলি হয়, জীবনে আশা মেটে। হরিণীর মতো মরিচিকার মতো আমরা ঘুরে বেড়াচ্ছি। তাহলে এই সব বাদ দিয়া যদি তুমি একবার গোবিন্দ সাগরে দেহ ভাষা দিয়া জীবনের সব আশা মিটে যেত। বদর ঠাকুর ওরা কান্দি গেল, বদর রোগ নিয়ে গেল, ঠাকুরের কি পা পারলো, ঠাকুর পা দিল, ব্যথা সেরে গেল। বদর নেই, বললো বদন এতদিন আইসিস বাড়ি যাবি না? বলছে না আমি বাড়ি যাব না। বলে এতদিন আসলি, সংসারের কি অবস্থা? তা চল, দুইজনে ঘুরতে বেরিয়েছে, এটা গাছের নিচে বসে
একটা সাপ ওই গাছের গোড়া দিয়ে বেরিয়ে গেছে। সাপ, মুখ লাল। ঠাকুর বলছে, বদন তোর কপাল ভালো রে বদন, এই যে এতদিন আমার কাছে আসিস না, এই সাপ এই যে গর্তে থেকে বেরিয়ে গেল, এই সাপের গর্তের মধ্যে শালা মণি আছে, মণিমাণিক্য আছে। এই সাপ তো যেমন তেমন সাপ না রে বদন, মাল পাইছিস, যা এই গর্ত খোঁজ, দেখদের মধ্যে কি খুঁজে দেখে যে একটা টোল্লা। বাবা বলে, যা এটি নিয়ে বাড়ি যা। বদন ওই টোল্লার ছাতা ফেলাই দিয়ে কয় যে, আমার এত বলদ বাবু না কি তুমি, হ্যাঁ ওই টোল্লা নেবো আমি কি হচ্ছি? কয় যে কেন? কয় যে আমি এত বলদ তুমি তাই বাবা। যে চরণে কুবের থাকে, যে চরণের দাস লক্ষ্মী, সেই চরণ পাবার পরে আমি সামান্য ধনের লোভী থাকি। আমার যদি দাও কৃষ্ণ ধন, হরি ধন ভিক্ষা দাও, আমি সেই ধন ভিক্ষা চাই। আমরা তো তাই ওই সামান্য লোভের আশায় ঘুরে বেড়াই। ও পাগল বিজয় ঘরে